দেখার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লাফগঞ্জ বিয়ানীবাজারের আপামর জনতার নেতা, আমাদের নেতা, আমাদের সম্মানিত এমপি মহোদয় জনাব ইমরান আহমদ চৌধুরী সহ গোলাপগঞ্জ তথা লক্ষ্মীপাশা, ফুলবাড়ি, টাকাতুটিন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আমরা আজ অত্যন্ত আনন্দিত। আমাদের এমপি মহোদয় নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিলেন, আমাদের কথা দিয়েছিলেন যে এই হেতিমগঞ্জ টু বিয়ানীবাজার রোড, যেটা বাইপাস রোড, সেটা উন্নয়ন করবেন। সেই প্রত্যাশা অনুযায়ী আপনারা ইতিমধ্যে জেনে গেছে প্রায় 15 কোটি 16 কোটি টাকা, প্রায় 16 কোটি টাকা অনুদানে এই রাস্তার টেন্ডার হয়েছে। আমরা আশা করছি জুলাইয়ের মধ্যে এই কাজটা শুরু করবে। তাই গোলাপগঞ্জ বিয়ানীবাজারে আপামর জনতার পক্ষ থেকে জনাব ইমরান আহমদ চৌধুরীকে ধন্যবাদ। তারই সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান সহ এই এলাকার পক্ষ থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে যারা কাজ করেছেন এই উন্নয়নের স্বার্থে আমাদের এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার। আগামীতে ইনশাআল্লাহ আরো আমাদের বহুত শিক্ষিত কাজ আছে। আমাদের এমপি মহোদয় যিনি সংসদে জোরালো দাবি রাখেছেন গ্যাসের জন্য, আমরা এখান থেকেই আমরা আশাবাদী ক্রমান্বয়ে এক ধাপ করে আমাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন হবে, এই আশা প্রত্যাশা। এবং সকলকে ধন্যবাদ জানিয়ে, মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বহুল প্রত্যাশিত দেওয়ানের দিন, এটি আমাদের মাননীয় এমপি মহোদয় নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে উনি নির্বাচিত হন বা না হন, সাথে সাথে আমাদের এটা করা ইনশাআল্লাহ 4 মাসের মধ্যেই আমাদের দৃশ্যমান এবং কাজটি সম্পূর্ণ হয়েছে। আশা করি আমরা আরো কিছুদিনের মধ্যে প্রায় 16 কোটি টাকা হাতিমগঞ্জ থেকে বিয়ানীবাজার রাস্তাটিও ডাক্তার কাজ শুরু হবে, রাস্তাটি প্রশস্ত হবে। তার জন্য আমরা আমাদের লক্ষ্মীপাশা ইউনিয়ন, ঢাকা ইউনিয়ন প্রত্যেকটি এলাকার গোলাপগঞ্জের প্রত্যেক এলাকার মানুষের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী এমপি মহোদয়কে। সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমরা যেহেতু উনি আমাদের এলাকার সন্তান, উনি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটি প্রতিশ্রুতি নেই সংসদে জোরালো দাবি উত্থাপন করে। আমরা আশা করি কিছুদিনের মধ্যেই প্রত্যেকটি দাবি উনি আমাদের প্রত্যাশা পূরণ করবেন, দেশ থেকে আরম্ভ করে প্রত্যেকটা দাবি। ধন্যবাদ জানাই স্যার। আমি আবারও আমাদের আজকে হঠাৎ সফর আমাদের দেওয়ান দিতে, আমাদের মহামান্য সম্মানী এবং খুব আদরের স্নেহের আমাদের এমপিটাই আজকে যে এই মুহূর্তে আমি এখানে দেখা করতে পারবো, আমি খুব শারীরিক অসুস্থ আছি। তুমি যে আবার এসে দেখা করতে পারবো এটা আমার আশা ছিল না। আজকে আমি আল্লাহ দরবার উনাকে দেখা ভাষার সাথে সাথে এবং আমার ব্যক্তিগত দেখা হচ্ছে। আর যে সমস্ত দিছে না ইশতেহার যে প্রত্যেকটা কাজের জন্য একের পর এক ধারাবাহিক কাজ করতে আসছে। আর এই বয়সী কাজে আমি দোয়া করি, আমার এমপি সাহেবের মেয়াদ কামনা করি। আর আপনাদের সবাই উপস্থিত হয়েছে, দোয়া করবেন আমার এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি তারেক আহমদ মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের দানার শীষের কাণ্ডারি আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের ঐতিহ্যবাহী দেওয়ান সড়ক যে রাস্তা নিয়ে আমরা দীর্ঘ 2 বছর বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত ছিলাম। আমাদের এমপি মহোদয় নির্বাচিত হওয়ার আগে এই রাস্তাটি উনারই ইউনিয়নের একটা অংশ এই রাস্তার মধ্যে আছে। উনি এই রাস্তাটি ভিজিট করেছেন, আপনারা সবাই জানেন। বিভিন্ন সময় এই রাস্তার কিভাবে এই রাস্তাটি সংস্কার করা যায় সেই প্রতিশ্রুতির মধ্য দিয়ে উনি আজকে নির্বাচিত হয়ে আবার এই রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমাদের এই দেওয়ানের ব্রিজের কাজ, সংস্কার কাজ মোটামুটি শেষ হওয়ার পথে। আমি বেশি কিছু বলবো না, আপনারা সবাই জানেন, সবাই কষ্ট করেছেন ওনাকে নির্বাচিত করার জন্য। আমি আমার এলাকার পক্ষ থেকে এই ওয়ার্ডের পক্ষ থেকে বিশেষ করে এমপি মহোদয়কে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার
শতব্যস্ততার মধ্যে উনি এই রাস্তা তথা এই ব্রিজের কথাগুলো স্মরণ রেখে এই ব্রিজের কাজগুলো খুবই স্বল্প সময়ের মধ্যে আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আপনারা সবাই অবগত আছেন। আমি প্রত্যেকটা অধিবেশন দেখি, উনি যখন সংসদে কথা বলেন তখন আমাদের হৃদয় অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে পড়ে। আমরা একজন সঠিক নেতৃত্ববান ব্যক্তি সংসদে পাঠিয়েছি। আমরা বিগত সময় তো আপনারা সবাই দেখেছেন, আমাদের এই এলাকার, আমরা দুর্ভাগ্য এলাকার মধ্যে ছিলাম। আমাদের এমপি মহোদয় যারা ছিলেন বিগত সময়কার, আমাদের এই অত্র এলাকার দিকে খুব বেশি একটি উনাদের নজর পড়তো না। আমাদের এমপি মহোদয় সংসদে জোরালো বক্তব্যের মাধ্যমে আমাদের মূল দাবি যেটা ছিল গ্যাস, উনি বারবার উত্থাপন করে যাচ্ছেন। পাশাপাশি আমাদের এলাকার বিভিন্ন সমস্যা উনার নজরে দৃষ্টির মধ্যে আছে। আপনারা সবাই জানেন, যেহেতু উনি এই এলাকারই সন্তান, উনি ওনার রাজনীতির শুরু থেকে এখন পর্যন্ত এই গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় ওনার পদার্পণ আছে। উনি এলাকার সমস্যাগুলা ওনার দৃষ্টিগোচর চক্ষু দৃষ্টির মধ্যে আছে। আমরা ওনাকে কিছু বলতে হয় না। আমরা আসলে গর্ববোধ করছি ওনাকে নির্বাচিত করতে পেরে। আমি আবারও ওনার শত ব্যস্ততা ফেলে আমাদের আজকের এই দেওয়ান ব্রিজটির কাজ কতটুকু এগুচ্ছে সেই পরিদর্শনে আসার জন্য, দেখার জন্য আমি আমার এলাকার পক্ষ থেকে, আমি লক্ষ্মীবাসা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, অত্র এলাকার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি আজকে অত্যন্ত আনন্দিত আমরা গোলাপগঞ্জ বিএনপি যারা বিএনপির কান্ডারি তারেক রহমানের নেতৃত্বে আমাদের এমপি মহোদয় যদি আজকে সংসদে যেতে না পারতেন এবং আপনি নমিনেশন না পেতেন তাহলে আমরা আজকে এই সংসদ নিতে পারতাম না। আজকে যোগ্য নেতৃত্বের কারণে, সঠিক নেতৃত্বের কারণে আমাদের এমপি মহোদয় তারেক রহমানের নেতৃত্বে তিনি সংসদে গেছেন। আমরা গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী তথা বিএনপির সকল স্তরের নেতা কর্মীরা তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার পাশাপাশি আমাদের এই এমপি মহোদয় ইমরান হোসেনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এখানে এসেছি তাৎক্ষণিক, আমাদের এই কাজটি চলছে কুবার দিন আমাদের সংসদ অধিবেশন কালকে শুরু হয়ে জন্য আজকে আমরা আসলাম, সময় দিলাম। এই ডেভেলপমেন্ট কাজটি শেষ হওয়ার পথে আমার মনে হয় প্রায় আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আগামী 4-5 দিনের মধ্যে। এই বৃষ্টিটা একটা ঐতিহাসিক দেওয়ানের পূর্ব লেখা। এইটা ওই সময় যারা ছিলেন, আমি সমালোচনা করবো না, তারপরেও বলবো সেই কাজটুকু এইভাবে না করলেই ভালো। কিন্তু ওনারা এই দীর্ঘদিন ঐতিহ্যের এই ফুলটাকে ভেঙে আমাদের এই এলাকার মানুষের মনে হৃদয়ে আঘাত। যাই হোক, আমরা চেষ্টা করেছি এই ঐতিহ্যটাকে ধরে রাখতে। যতটুকু ভাঙ্গা হয়েছিল এখন আমরা সেটুকু গড়ে একটু নতুন স্ট্রাকচার দিয়ে, যাতে এখানে আমাদের এলাকা থেকে মানুষ এসে ছবি তুলতে পারে। একটা সুন্দর দৃষ্টিনন্দন একটা এই কালভার্টটিকে আমরা করেছি এবং আমার দৃঢ় বিশ্বাস এই কালভার্টের ফলে এই এলাকার মানুষ, আমার মনে হয় দীর্ঘ প্রায় 3 বছর যাবত এখানে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে না সরাসরি। সবাই এখানে আরো বেশি হবে না, প্রায় 4 বছর সম্ভব মানুষ এখানে নেমে হেঁটে তারপরে ওই পারে গিয়ে তারপরে যেত। এখন এই বৃষ্টি হওয়ার পরে এখন আর এই এলাকার মানুষের সাথে সরাসরি কানেকশন তৈরি হয়ে, ইনশাআল্লাহ এই রাস্তা দিয়ে উপকৃত হবে বিয়ানীবাজার এলাকার জনগণ, ঢাকা দক্ষিণ সহ আমাদের সরিষারা তীরবর্তী অঞ্চলের জনগণ এই রাস্তা দিয়ে উপকৃত হবে এবং এদিকে যাওয়া আসা করতে পারবে তারা। পাশাপাশি আপনারা শুনেছেন ইতিমধ্যে গত 2 সপ্তাহ আগে টেন্ডার হয়েছে এখানে প্রায় 16 কোটি টাকা। এই রাস্তাটাকে বড় হবে এবং এই রাস্তাটা আবার এই বড় হয়ে এই রাস্তাটুকু ঢাকা দক্ষিণ, আমাদের ঢাকা দক্ষিণে যে রাস্তা লাগছে এই যে বাইপাসের, এই বাইপাস পর্যন্ত সেই রাস্তা ইনশাল্লাহ সেটারও কাজ আমার বিশ্বাস জুলাই শেষ থেকে শুরু হবে। পাওয়ার পরে শুরু হলে এই যে রাস্তার যে অবস্থা দৈন্যদশাটা, আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে এই এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের আসা যাওয়া করতে পারে। যাই হোক, এটা তার পাশাপাশি আরো অনেক প্রকল্পগুলো আমরা নিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে ওই যে মরিয়া ইউনিয়নের সারোপারে প্রায় 47 কোটি টাকার 3টা রাস্তা আমরা অনুমোদন করি, এটাও টেন্ডার হয়ে গেছে, কাজ আরম্ভ হবে। পাশাপাশি আমুরা ইউনিয়নের যে রাস্তা বাংলা আমুরার দেয়, এটাও বিবেচনাধীন আছে, আশাবাদী সেটা হবে। আরো অনেক কাজ এখানে সিলেট সুতারকান্দি যে রাস্তাতে 6 লাইনের 4 লেনের প্রায় 2,500, এটা আমাদের অনুমোদন হয়ে গেছে এবং কাজটি শুরু ইনশাল্লাহ। আমরা এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। উনি
উনার সুনজর ছাড়া এই কাজটুকু করা সম্ভব হতো না। এইসব কাজ উনি সুনজরে দিয়েছেন আমাদের এই এলাকার মানুষকে। উনি বিভিন্নভাবে সবসময় জানেন এবং উনি সব মানুষদেরকে উনার সালাম পৌঁছাতে বলেছেন। পাশাপাশি আপনাদের মাধ্যমে আর কি বলতে চাই, এই যে বিয়ানীবাজার গোলাপগঞ্জের দীর্ঘদিনের জঞ্জাল, ইনশাল্লাহ আমাকে সময় দেন, আমরা ইনশাল্লাহ এই এলাকাকে আমরা আলোচিত উপজেলা এখানে করতেছে। আপনারা যারা এলাকাবাসী আছেন এখানে সহযোগিতা করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জনগণের সহযোগিতা ছাড়া কোনো জিনিসই বাস্তবায়ন হয় না। এইটা তার আর একটা প্রমাণ। কন্ট্রাক্টর সাহেব কাজ করছেন, আপনারা সহযোগিতা করছেন স্বতঃস্ফূর্ত ভাবে। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জিনিসপত্র দিয়ে কেউ খাওয়াচ্ছেন, কেউ বাস দিচ্ছেন, কেউ আড়া দিচ্ছেন। এই যে সহযোগিতা, এটাই মানুষের আনন্দের পরিচয়। আমি মনে করি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই এলাকার মানুষ আগামী দিনে আমাদের উন্নয়নের প্রশ্নে আমরা যাতে এক এবং অভিন্ন থাকি সেটুকু যাতে আমরা আশা করতে পারি। এবং পরিশেষে আপনারা যারা ইতিমধ্যে অনেক কষ্ট করেছেন এই এলাকার মানুষ, ইনশাআল্লাহ আগামী কিছুদিন পর্যন্ত আমরা এটা উদ্বোধন করব। উদ্বোধনের মাধ্যমে এই রাস্তাটি আবার চলাচলের উপযোগী হবে। সবাইকে ধন্যবাদ। আসসালাম।